সাজেকের শেষ পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আবার তোমাদের মাঝে। আর আজকের এই সাজেকের শেষ পর্ব ভ্রমণে থাকছে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী কী খেলাম, কী কী করলাম সারাদিন, সেইগুলোর অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা নিয়ে আজকের শেষ পর্বের ব্লগ সাজেকের। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্যের সাজেকটা কেমন কি করলাম সব কিছুর ডিটেলস নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। ছিবাই সাজেক ব্লগ। ভাবছো ছিবাই সাজেক ব্লগটা কি? ছিবাই মানে হচ্ছে স্বাগতম, পাহাড়ি ভাষায় ছিবাই বলা হয়। তো যাই হোক, আমার সকাল শুরু হয়ে গেল। আর আজকের সকালটা এত সুন্দর ছিল। আর আমরা গতকাল বৃষ্টিতে এসেছিলাম, তাই এই ওয়েলকাম ড্রিঙ্কসটা মিস করে ফেলেছিলাম। তারা সেকেন্ড ডেতে তা দিয়ে দিয়েছে। আর এই তো আমাদের তুই ছুঁই রুমটা, যেটা আমি নেক্সট ব্লগে দেখাবো বলেছিলাম, এই তো দেখিয়ে দিলাম। অন্য রুম থেকে এটা একটু ডিফারেন্ট, একটু ছোট, আর সামনে কোনো বেলকনি নেই, হার্ট একটা শেপ, বাট নাইস। শুভ সকাল সবাইকে। এই তো আমাদের নির্বিলি থেকে আমাদের ব্রেকফাস্টের যে কমপ্লিমেন্টারি ছিল এটার একটা টোকেন দিয়ে দিল, আর এটা নিয়েই আমরা চলে গেলাম মন্টানা রেস্টুরেন্টে। আর আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা, পেঁয়াজ ভর্তা আর হচ্ছে একটা চাটনি। তো ঝটপট করে আমরা খাবার দাবার সেরে নিচ্ছিলাম, কারণ আজকে আমাদের অনেক প্ল্যান আছে। চাটা খেতে চলে গেলাম ব্রেকফাস্ট শেষ করে। বাঁশের চা ওখানে খুবই ফেমাস, তো একটু ট্রাই করে দেখলাম আর কি কেমন সেটা। কেমন সেটা? চা খেয়ে যখন রিসোর্টের দিকে আসছিলাম, হঠাৎ করে কানে একটা গুনগুন শব্দ ভেসে আসলো। সেটা দেখেই ছুটে গেলাম দেখার জন্য আসলে হচ্ছেটা কি ওখানে। তো আমি ওখানেই যাচ্ছিলাম দেখতে যে অ্যাকচুয়ালি ওখানে কি হচ্ছে, এত সুন্দর করে মিউজিক বাজছে। তো ওখানে যেয়ে জিজ্ঞেস করলাম আসলে আমরা যেতে পারবো কি না। তো যে দেখি হ্যাঁ কোনো সমস্যা নেই, যাওয়া যাবে, বাট ভিতরে ঢোকা যাবে না। তো আমি বাইরে থেকেই দেখছিলাম ওনাদের কি হচ্ছিল। তো বুঝতে পারলাম, জানতে পারলাম ওনাদেরকে আজ করে যে ওখানে তাদের হচ্ছে প্রার্থনা চলছে, সকালের প্রার্থনা আর কি। তো এই তো তারা এইভাবে মিউজিক করেই করে। আচ্ছা, তোমরা দেখেছো সাজেকের কুকুরগুলো কত কিউট না? কেন কিউট আমি জানি না, বাট কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই তো তাদের মিউজিক বাজছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপলব্ধি করলাম যে আসলে কেমন আসলে তাদের ফাদার বসেছিল আর তারা এইভাবে মিউজিক বাজাচ্ছিল। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে আসলাম। আর এটা হচ্ছে তাদের নতুন চার্চ রেডি হচ্ছে, আর ওটা ছিল পুরানোটা। তো নতুনটা এখনও রেডি হয়নি। তো আমি দেখে তাড়াতাড়ি রিসর্টে ফিরে রেডি হওয়া শুরু করলাম, বিকজ আজকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে। সকালে বের হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি দেরি হয়ে গেছে। এই তো আমি রেডি হয়ে গিয়েছি। আমার লুকটা কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু কমেন্ট সেকশনে। আর কি কি করলাম, কেমন কেমন ছবি তুললাম, একটু ভিডিও ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে। One eternity later. আমাদের সব কিছু শেষ করতে দেরি হয়ে গেছে, আমাদের সিএনজি ওয়েট করছিল, বাট যেহেতু লাঞ্চের আওয়ার হয়ে গিয়েছিল আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর আমরা ওই দিন খেয়েছিলাম ব্যাম্বো বিরিয়ানি। আর মন্টানা রেস্টুরেন্টের যে মেনুটা, এটা আমি আসলে প্রাইসগুলো আলাদা করে বললাম না, মেনুর পিকচার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো প্রাইসগুলো কেমন। তো বিরিয়ানির টেস্টটা কেমন বলবো, অনেক ভালো ছিল। ব্যাম্বো চিকেনের যেই খাবার পরে ভেবেছিলাম হয়তো এক্সপেকটেশন অনুযায়ী এটা ভালো হবেই না, কারণ ব্যাম্বো চিকেনটা অতটাও ভালো ছিল না, একদম এভারেজ, বাট এটা ভালো ছিল। ব্যাম্বো বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারো, এটা আসলেই টেস্ট ভালো ছিল। তো আমাদের আজকে অনেকগুলো প্ল্যান আছে। আমাদের সিএনজি সকাল থেকেই ফোন দিচ্ছিল, বাট আমাদের সব কিছু গুছিয়ে রেডি হয়ে বের হয়ে পিকচার তুলতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই জন্য আমরা খুব তাড়াহুড়া করছিলাম, আমাদের অনেক জায়গা আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম, ড্রেস চেঞ্জ করে আগেই নিয়েছি। তো এখন তাড়াহুড়া করে বের হয়ে গেলাম, লুসাই গ্রামে চলে এসেছি আমরা। আর এটা খুব ফেমাস একটা প্লেস সাজেকের, তো আমরা এটা ঘুরতে চলে আসলাম। গতকাল রাতেই আমরা যখন হেলিপ্যাডের ওদিকে স্ন্যাক্স খেতে গিয়েছিলাম তখন দেখেছিলাম। তো এই তো আমি আগেই প্ল্যান করে রেখেছি কোথায় কোথায় ঘুরবো। আর এটার প্রবেশ মূল্য ছিল 30 টাকা, আর 100 টাকা করে 20 মিনিট ড্রেস ভাড়া দেয়। আর এই গ্রামটাতে অ্যাকচুয়ালি হচ্ছে লুসাই গ্রাম হচ্ছে একটা গ্রাম, আর এখানে সব কিছু তারা ডেকোরেট করে রেখেছে
ওই বলবো যে পাহাড়িদের যেই লুসাই গ্রামে যারা বাস করতো তারা কিভাবে বাস করতো, তাদের যে প্রথাগুলো ছিল সব কিছু ইন ডিটেলসে এই ঘরগুলো বানানো ছিল। এই ঘরগুলোর মধ্যে তারা কোনটাতে কিভাবে কি করতো সব হিস্ট্রি লেখা ছিল। আমি প্রত্যেকটা হিস্ট্রি টুকটাক করে পড়ে দেখেছি, ভালোই লেগেছে আমার কাছে। আর ঢুকতেই হাতের বাম পাশে দেখলাম একটা দোকান, আর এই দোকানটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। এখানে এই যে প্রোডাক্টগুলো এভাবে রাখা আছে, সাথে এখানে তারা চার্ট করে দিয়েছে কোনটার প্রাইস কোনটা। সো কেউ নিতে চাইলে টাকাটা ওখানে রেখে জাস্ট এটাকে পিক করে নিতে পারবে প্রোডাক্টগুলোকে। আরেকটা ইনফরমেশন দিই, ঢোকার সময় যেখানে টিকিট কেটেছিলাম ওখানে হচ্ছে যে ড্রেস থাকে, ওই ড্রেসগুলো হচ্ছে যে চাইলে আমরা মানে কেউ ভাড়া নিয়ে ওটাকে পরে ছবি তুলতে পারে, যেহেতু এটা তাদের নিজস্ব একটা ড্রেস। আর এখানে হচ্ছে তাদের একটা মঞ্চ, এখানে হচ্ছে নানান রকম প্রোগ্রাম হতো। এই যে আমাদের এখানে কিছু আপুদেরকে এই ভিডিওতে দেখতে পারবো, আপু ভাইয়াকে, ওনারা এই ড্রেসগুলো পরেছিল, বাট আমি একটু রাশে ছিলাম তো ওগুলোর মধ্যে আর যাইনি। তো আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে তাদের হিস্ট্রিগুলো পড়ছিলাম, ওখানে প্রত্যেকটা হিস্ট্রি দেয়া আছে। আমি অনেকগুলো হিস্ট্রি পড়ে দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে লুসাই গ্রামে সব কিছুই দেখে মানে খুব সাজানো গুছানো ভালো লাগেছে। আমরা ঘুরেছি, অনেক ছবি টবি তুললাম। আর আমার এই ছবিগুলো ডেফিনেটলি তোমরা পেয়ে যাবা হচ্ছে আমার ইনস্টাগ্রামে। তো প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে ছবিটা দেখে আসতে পারো, ইনস্টাগ্রাম ফলো করতে পারো। তো যাই হোক, এখান থেকে অনেক ঘুরে ঘুরে মজার মজার ওয়ার্ড শিখেছি। আর ওই যে ব্লগের শুরুতে যে ছিবাই সাজেক বলেছিলাম, এখান থেকেই সেটা শিখেছিলাম। ছিবাই মানে স্বাগতম, আর এখান থেকে আমি সেটা শিখেছিলাম, যেটা কিনা আমি ইউজ করেছি আমার ব্লগের ফার্স্টে। এখানে প্রত্যেকটা ওয়ার্ড সহ দেয়া আছে। এই যে আমি তোমাকে ভালোবাসি কালাও মিছি, আমার কাছে খুব ভালো লেগেছে ওয়ার্ডগুলো। এই যে এটাই হচ্ছে ছিবাই স্বাগতম। তো যাই হোক, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে তাদের যেগুলো আমার কাছে ভালো লেগেছে। তো এই তো আমরা পুরোটা ঘুরে দেখলাম। আমাদের আরও অনেকগুলো প্ল্যান ছিল, আরও অনেকগুলো জায়গায়। এরপরে আমরা কংলাক পাহাড়ে যাব। তো এর মধ্যে 20 মিনিট টাইম, এরকম এর চেয়ে বেশি টাইম লাগেও না। তো আমরা ঝটপট করে সবাই পুরোটা ঘুরে নিলাম, কিছু পিকচার ক্লিক করে নিলাম এবং কিছু ভিডিও করে নিলাম। তো তোমাদের সাথে আমি আমার পুরো সাজেক ট্যুরটা শেয়ার করছি এবং ডিটেলসগুলো কোথায় কেমন খরচ পড়ছে, কিভাবে যাওয়া যায়, সব কিছু ইন ডিটেলসে বলার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে অবশ্যই আমার ব্লগটা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, অ্যান্ড অবশ্যই শেয়ার করতে পারো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই তোমরা জানাতে পারো কোনো কিছু নতুন দেখতে চাইলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো ঝটপট করে আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমাদের অলমোস্ট 20 মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছিল। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি নামবে একটা ওয়েদার। আমরা একটু তাড়াহুড়া করছিলাম যেহেতু আমাদের আজকে বের হতে দেরি হয়ে গিয়েছিল, আর রেডি হয়ে ছবি টবি তুলতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এখানেই আমরা ঘুরে ফিরে একটু ছবি তুললাম, ছবি টবি তুলে এখানকার কিছু হিস্ট্রি পড়লাম। এর পাশেই হচ্ছে তাদের লুসাই গ্রামের একটা রিসোর্ট আছে, লুসাই গ্রাম রিসোর্ট, এটাতে থাকা যায়। ওদিকে আমরা যেতে পারিনি, তো আমরা ওখান থেকে বের হয়ে গেলাম তাড়াহুড়ো করে, যেহেতু একটু বৃষ্টি ওয়েদার ছিল। এবার আমরা রওনা দিলাম কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। তো আমাদের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার ইনফরমেশনগুলো তোমাদের একটু হলেও কাজে দিবে, আর কাজে দিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোনটা ভালো লেগেছে এবং কোন জিনিসটা একটু ঠিক করা উচিত। আমাকে অবশ্যই তোমরা ইনফর্ম করতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো আমরা কংলাক পাহাড়ে পৌঁছে গেলাম, আর এই তো আমি ওঠা শুরু করলাম। প্রথমে খুব বেশি মনে হচ্ছিল যে উঠতে পারবো না। আর আরেকটা ইনফরমেশন, হাতে যে বাসটা ছিল এটা ওখান থেকে ভাড়া নিতে হয় পার পিস 10 টাকা করে। তো আমি খুব যুদ্ধর সহিত উঠছিলাম, আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। মানে আমি এত বেশি হাঁটাচলা করতে পারি না, মানে আমার খুব টায়ার্ড হয়ে যায় আমি। তো যাই হোক, তারপরেও একটা চিন্তা করলাম যে না, উঠে দেখি উপরটা অনেক সুন্দর সবাই বলছে। আর দেখতেই পাচ্ছ যে পিচ্ছি বাবুরা কি সুন্দর লাফায় উঠে যায়, আর আমি খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি উপরে উঠতে সার্থক হলাম। যাক, আমার উপরে ওঠাটা সার্থক। তারপর আমরা বৃষ্টি নেমে গেল, আর দাঁড়ালাম না, কারণ বেশি বৃষ্টি হলে কিন্তু পরে পাহাড়টা দেখা যাবে বেশি স্লিপারি হয়ে যাবে, তখন নামতে কষ্ট হয়ে যাবে। তো আমরা ওই হালকা গুড়ি বৃষ্টিতেই ছটপট নেমে পড়লাম। তারপর আমরা অটোতে উঠে গেলাম। এই যে আমাকে সে ছবি তোলার নাম করে আমাকে এভাবে করে ভিডিও করলো, আর আমি এভাবে ভাঙাচ্ছিলাম, খুবই খারাপ জিনিস যেটা। A few moments later রওনা দিলাম। তারপর আমরা হেলিপ্যাডে চলে আসলাম। হেলিপ্যাডে এসে আমরা এখানে অনেকক্ষণ, ভালোই বৃষ্টি হচ্ছিল,
তো হেলিপ্যাডে এখানে একটু কিছুক্ষণ ঘুরলাম, ঘোরাফেরা করলাম, কিছু ছবি তুললাম। এই হচ্ছে হেলিপ্যাডের চারপাশের দৃশ্য। এখানেই ছিল হচ্ছে স্ন্যাক্সের দোকানগুলো। তো আমরা এখান থেকে ফেরার পথে আবার সন্ধ্যায় স্ন্যাক্স করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আজকে আর স্ন্যাক্সের তেমন কিছু শেয়ার করলাম না, জাস্ট ওখানে ওই সেম দোকানে যা যা ছিল জাস্ট একটা ভিডিও শেয়ার করলাম। আর এর ডিটেলস খাবারের জানতে চাইলে প্লিজ আমার আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও, সেখানে ডিটেলস দেওয়া আছে, প্রাইস ট্রাইস এভরিথিং। তো খাবার দাবার শেষ করে আমরা চলে গেলাম। আমি এরকম নাচতেছিলাম আর রাস্তায় আমার পিছনে ভিডিও ছিল, আমি কিছুই জানি না। যাই হোক, এনজয় করতে করতে রিসোর্টে পৌঁছে গেলাম। আর রিসোর্টের সন্ধ্যার দৃশ্য অসাধারণ। আসলে এক কথায় যদি বলি, এই আড্ডাটা সারা জীবন মনে থাকবে। খুব বেশি এনজয় করেছি আমরা আমাদের হোটেলে রিসোর্টে আর কি। যেই ওনাদেরকে জানালাম যে আমাদেরকে একটু কফি বা চা এনে দেওয়া যায় কিনা, তো তারা আমাদেরকে চা এনে দিল। তো আমরা এখানে বসে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম এবং এই আড্ডাটা খুব 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 ভালো লাগছিল এবং এখনও আমি অনেক মিস করছি। আর ওই দিনের ওয়েদারটা অসাধারণ ছিল। তো আমরা রেস্ট নিয়ে বের হচ্ছি। এই হচ্ছে বান্দরদের কারবার। তারা ডিনারে যাওয়ার আগে রাস্তার মধ্যে এসব কী যে করতেছিল আল্লাহ ছাড়া কেউ যায় না, আমি পুরোটা ক্লিপ নিতে পারিনি। তো আমরা ওই দিন রাতে ডিনারে আবার বিরিয়ানি নিয়েছিলাম। ব্যাবম বিরিয়ানিটা আমাদের খুব ভালো লেগেছিল, সেজন্য আবার নিয়েছিলাম। এবং সাথে ছিল হচ্ছে আমাদের এটা টেস্ট ভালো থাকাতে আমরা আবার নিয়েছিলাম। আর এর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে বারবিকিউ চিকেন। এই তো সে বললো তার টেস্ট খুব ভালো লেগেছে। তো বারবিকিউ চিকেনটা হচ্ছে এই যে আমরা বড়টা ছিল, একটা প্যাকেট ছিল। আর প্রত্যেকটা জিনিসের দাম আমাদের মেনুতে ওখানে মেনুতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তো আমাদের কাছে বারবিকিউ চিকেনের টেস্ট অনেক ভালো লেগেছে। আর আজকে আমাদের হচ্ছে ডিনার লাস্ট। আগামীকাল সকাল আসলে আমরা চলে যাব। আমাদের ছোট্ট একটা প্ল্যান ছিল, একদম সাডেন একটা প্ল্যানে আমরা ছোট একটা ট্যুর দিয়ে এসেছি এবং সত্যি এটা অনেক অনেক অসাধারণ একটা ট্যুর ছিল এবং খুবই মেমোরেবল একটা ট্যুর। আর আমার মতো যারা সাডেন প্ল্যান করে ট্যুর দাও তারা প্লিজ আমাকে শেয়ার করো কেমন লাগলো। তো নেক্সট মর্নিং হচ্ছে এই যে এত সুন্দর একটা দৃশ্য, আসলে দার্জিলিং বললেই চলে, কারণ আসলে দার্জিলিংয়ের মতনই এখানকার ওয়েদার এবং সব কিছু। মেঘ যেন ভেসে ভেসে শুধু গায়ে আসছে। অনেক অনেক ভালো লেগেছে, অসাধারণ। আর আমাদের সকালে প্ল্যান ছিল, আমাদের আজকেও কমপ্লিমেন্টারি ছিল নাস্তা। তো আমরা হচ্ছে ব্রেকফাস্টটা আর ওই দিন হোটেলে করিনি, আমরা ভেবেছি যে লাস্ট ডে তো একটু অন্যভাবে ট্রাই করি। তো আমরা এখানেই বসে পড়েছিলাম খাবার দাবার খেতে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, যেটা কিনা অসাধারণ একটা ফিলিংস ছিল। আর আমি বলবো তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ওই জিনিসটা ভালো লাগবে। তো আমরা ঝটপট করে খাবার দাবার খেয়ে প্যাকিং তো রাতেই করে রেখেছিলাম। আর এখন সব কিছু রেডি করে বের হয়ে গেলাম ফ্রেশ হয়ে। আমাদের সকাল 10টার মধ্যে বের হওয়ার প্ল্যান ছিল, তো আমরা 10টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। স্কোয়াড ধরতে হবে, সো তাড়াতাড়ি করে আমাদের সিএনজি মামা ফোন দিচ্ছিল, তো আমরা ঝটপট করে বের হয়ে গেলাম। আর আমি কী যে করতেছিলাম জানি না, যাই হোক আমি টুকায় আমি আসলে ওই মুহূর্তে টুকাই হয়ে গিয়েছিলাম। যাই হোক, তোমাদের সাথে আমার পুরা ট্যুরটা শেয়ার করলাম। কেমন লাগছে প্লিজ আমাকে জানাতে ভুলো না। তো আমরা 10টা বাজে আমাদের এই রিসোর্টটা ছেড়ে দিচ্ছি। রিসোর্টটা অসাধারণ ছিল। রিসোর্ট ছাড়ার টাইম 10টা ছিল, আমাদের যদিও 12টার দিকে আর কি স্কোয়াড টাইম ছিল, আমাদেরকে আগে ছাড়তে হয়, কারণ হচ্ছে ওনাদের রুমে মেঘপুঞ্জ থেকে একজন আসবেন, তো সেই কারণে আমাদেরকে ছেড়ে দিতে হয় আর্লি। তো এখান থেকে আমরা বের হয়ে যাই। আর ওই দিন সত্যি এই দুদিন ওয়েদার অনেক ভালো ছিল, আর ওই দিন কেন যেন অনেক বেশি গরম ছিল, আমি সত্যি অস্থির হয়ে গিয়েছি। বিদায় সাজেক অনেক ভালো লাগলো, কিন্তু যাওয়ার সময় এত গরম, আমার সব মজা হচ্ছে। তো যাই হোক, আমরা বিসমিল্লাহ বলে রওনা দিয়ে ফেললাম বিদায় সাজেক। আশা করি আবার আসবো, অনেক ভালো লেগেছে অনেক বেশি। তো এই তো আমরা এখন এতগুলো সময়, আমরা 10টায় বের হয়েছি, আমাদের 12টা বাজে স্কোয়াড ছাড়বে, 11টা 12টার দিকে। তো আমি এই টাইমে আমরা কোথায় বসবো, তো আমাদের সিএনজি ড্রাইভার মামা বললেন যে আপনারা এখানে যে বসতে পারেন, এটা সুন্দর একটা প্লেস, এখানে বসার জায়গাটা ভালো, আরাম লাগবে, অত বেশি কষ্ট হবে না। উনি একটা পার্কের কথাও সাজেস্ট করেছিলাম, বাট ওইখানে আবার টাকা দিয়ে এন্ট্রি নিতে হবে, অত বেশি স্পেস নেয়, আর ওখানে অনেক বেশি ক্রাউড ছিল। আমরা একটু হালকা ফ্রি থাকতে চাচ্ছিলাম, যেহেতু অনেক বেশি গরম ছিল। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, আমরা এই গাছতলায় আরাম করে বসেছিলাম আর এই বাচ্চাদের খেলা দেখছিলাম এবং আমরা গল্প টল্প করলাম, অনেক ভালো একটা সময় কেটেছে। আর এই বাবুটা এত কিউট ছিল, ওকে শুধু ফেলে ফেলে ব্যথা দিচ্ছিল, বেচারাকে দেখে আমার খুব ভালো লাগছিল, কিন্তু খুব মায়াও লাগছিল।
এখানে একটা মন্দির আছে তাদের। আর এখানে একটা জিনিস এখানে বসে আমি দেখলাম, ওনারা অনেক রিল্যাক্সে থাকে, ওনারা এত প্যারা নেয় না আমাদের মতন, খুব চিল জীবনযাপন, অনেক বিলাসবহুল জীবনযাত্রা না তাদের, তবে ভালো। যাই হোক, আমাদের স্কোয়াড টাইম হয়ে গিয়েছিল, আমরা এই তো রওনা দিচ্ছি। আল্লাহর নাম করলে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এবং আমাদের বাসের টিকিট আগে থেকে কোনো কিছু কাটা ছিল না। তো আমাদের সিএনজির যে ড্রাইভার ছিলেন উনি আমাদের সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, ফোন দিয়ে উনি কনফার্ম করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওখান থেকে বাসের টাইমিং ছিল একটা রাত 10টা আর একটা হচ্ছে দিন 2টায়, দুপুর 2টার দিকে। তো আমরা রাত 10টা পর্যন্ত চাইলে হয়তো অন্যান্য জায়গা ঘুরতে পারতাম, কারণ আমাদের প্যাকেজে আলু টিলা আরও অনেকগুলো প্লেস ছিল ঘোরার, বাট আমরা সার্চ করে দেখেছি অত বেশি জায়গাটা দেখার মতন এমন কিছু নাই। আর যেহেতু বৃষ্টি হয়েছে ওই গুহার ভিতরে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। সব কিছু মিলিয়ে আমরা এত বেলা পর্যন্ত বসে থাকার চেয়ে ভাবলাম যে 2টার বাসটাই কেননা ধরে ফেলি, যেহেতু বাস আমরা পেয়ে গিয়েছি। তো আমাদের বাসটা ওখান থেকে আমরা মিস করতে চাইনি, সেজন্য আমরা অন্যান্য জায়গায় ঘুরিনি। যারা 2 দিন 2 রাতের প্যাকেজ নিবে 8,000 টাকার প্যাকেজে কিন্তু এই প্লেসগুলোও তারা ঘোরাবে, কারণ তারা এখান থেকে যাওয়ার পরে ঘোরানোর কথা। বাট আমরা বাসটা তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, কারণ 10টা পর্যন্ত এভাবে বসে থাকা এটা একটা টাফ ব্যাপার। আর অনেক জায়গায় ঘুরতেও ইচ্ছা করছিল না, যেহেতু অনেক গরম ছিল। আমাদের বাসের ভাড়া ছিল 1600 টাকা করে, আর আমরা দুপুর 2টাতেই রওনা দিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ রাত্রে হোটেলে পৌঁছে খাবার দাবার সেরে নিলাম। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।